অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা আমরা পড়ব। বিশেষ করে যারা 2027 সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা হচ্ছে প্রার্থনা। প্রার্থনা কবিতাটিতে কবি স্রষ্টার মহিমা বর্ণনা করেছেন। তো আমরা লেখক পরিচিতি এবং প্রার্থনা কবিতাটির মূল বক্তব্য সহ সব বিষয়গুলো খুবই চমকপ্রদভাবেই বর্ণনা করবে। এবং আমরা প্রথমেই যদি দেখি যে কবিতাটি প্রার্থনা, প্রার্থনা শব্দের অর্থ কি? প্রার্থনা শব্দের অর্থ হচ্ছে মোনাজাত বা নিবেদন। লিখেছেন কবি কায়কোবাদ। কায়কোবাদের এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় সবসময় আসে যে কায়কোবাদ এর আসল নাম কি? ছদ্মনাম মোহাম্মদ কাজেম আল কোরাইশি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল রাখবে, অনেক সময় কিন্তু পরীক্ষাতে আমরা দেখি যে কবির আসল নাম কি, মোহাম্মদ কাজেম আল কুরাইশি। আরেকটি প্রশ্ন এখান থেকে আসে যে প্রার্থনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অশ্রুমালা। অশ্রুমালা কবিতাটি প্রকাশিত হয়েছিল 1896 সালে। 1896 সালে। এগুলো একটু খেয়াল রাখতে হবে। কবির উপাধি ছিল, অনেকগুলো উপাধি উনি পেয়েছিলেন। তার মধ্যে 1 নম্বর কাব্যভূষণ। কাব্যভূষণ 2 নম্বর যদি বলি, উনি সব উপাধিগুলোই 1925 সালে উনি পেয়েছিলেন সাহিত্য রত্ন। সাহিত্য রত্ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু তোমাদের পাঠ্য বইয়ে লিখে রাখতে পারো। কবির উপাধি হচ্ছে 3টি। একটা হচ্ছে কাব্যভূষণ, সাহিত্য রত্ন, আর হচ্ছে বিদ্যাভূষণ। বিদ্যাভূষণ। তাহলে প্রার্থনা কবিতাটি নেওয়া হয়েছে অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে, বা এটা প্রকাশিত হয় 1896 সালে। তার আসল নাম বা পিতৃপ্রদত্ত নাম বা সেটা হচ্ছে মোহাম্মদ কাজেম আল কুরাইশি। আর এটা তার কিন্তু ছদ্মনাম, তোমরা এটাও লিখে রাখতে পারো, ছদ্মনাম। তো আমরা কবিতা পড়ার আগে আমরা জানতে চাই যে আসলে এটা কোন ধরনের কবিতা। এটা একটা গীতি কবিতা অথবা ভক্তিমূলক কবিতা। তোমরা এখানে একটু লিখে রাখবে, গীতি কবিতা বা ভক্তিমূলক কবিতা। ভক্তিমূলক কবিতা। তাহলে এখন যদি এমন একটি প্রশ্ন যদি পরীক্ষায়, সাধারণত বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, পরীক্ষায় এমন হতে পারে যে আসলে প্রার্থনা কোন ধরনের কবিতা, এটা গীতি কবিতা বা ভক্তিমূলক কবিতা। কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অশ্রুমালা। কত সালে প্রকাশিত হয়? 1896 সালে। তারপরে কায়কোবাদের হচ্ছে জন্ম। যদি এমন আসে, অনেক সময় হচ্ছে বৃত্তি পরীক্ষাতেই অনেক সময় আসে যে লেখক কত সালে কোথায় জন্মগ্রহণ করেছেন, তাহলে সেই ক্ষেত্রে উনি ঢাকার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছে। তোমরা পাঠ্য বই এটা লেখা আছে, সরাসরি এটা একটু দেখে নেবে। তো আমরা যদি এই প্রার্থনা কবিতাটি পড়ি, তাহলে আমরা শিক্ষার্থীরা কি শিখবে এবং এই কবিতায় কোন বিষয়গুলো অত্যন্ত দক্ষতার সাথে কবি প্রকাশ করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। সাধারণত এখানে স্রষ্টার মহিমা যদি বলি, এই কবিতাটি কি প্রকাশিত হয়েছে বা কোন ধরনের ভাব প্রকাশিত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা লিখব স্রষ্টার মহিমা বা গৌরব প্রকাশিত হয়েছে। তারপরে যদি এই কবিতাটি শিক্ষার্থীরা পড়ে, তাহলে শিক্ষার্থীরা কি শিখবে? সুন্দর ও মহৎ জীবন সম্পর্কে জানতে পারবে। সুন্দর বা সৎ ও মহৎ জীবন
গঠন করতে পারবে, গঠন করতে পারবে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে আহ সাহিত্য ধারা হচ্ছে এই কবিতা। কবিতা পড়ার ক্ষেত্রে কবিতার প্রতিটি শব্দ যেমন আমাকে জানতে হবে, কবি কোন সময় এই কবিতাটি লিখেছেন তার ভাবটাও অত্যন্ত ভালোভাবে জানার চেষ্টা করতে হবে, না হলে কবিতার মূল বক্তব্য সহজে কখনো জানা যায় না। তাহলে এই কবিতায়, এই বাংলা সাহিত্যের এখানে আরেকটু কবি সম্পর্কে আরেকটা ইনফরমেশন আমরা একটু জানতে চাই, যে বাংলা সাহিত্যের প্রথম প্রথম মুসলিম মহাকবি, মুসলিম মহাকবি তিনি। তাহলে বাংলা সাহিত্যের মুসলিম মহাকবি তিনি একটি মহাকাব্য লিখেছিলেন মহাশ্মশান। মহাকাব্যটির নাম হচ্ছে মহাশ্মশান। এটা প্রকাশিত হয় এই মহাকাব্যটি। তাহলে বাংলা সাহিত্যের অন্যতম আরেকটি মহাকাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর পরে উনি রচনা করেছিলেন মহাশ্মশান, যেটি প্রকাশিত হয় 1904 সালে। 1904 সালে এটা পানিপথের যুদ্ধ অবলম্বনে রচিত। পানিপথের, তাহলে এখানে একটু পানিপথ একটু লিখে রাখলাম, পানিপথের কাহিনী অবলম্বনে বা যুদ্ধ অবলম্বনে, এখানে যুদ্ধ অবলম্বনে বলি, যুদ্ধ অবলম্বনে রচিত। তাহলে কবি সম্পর্কে আমরা মোটামুটি একটা তথ্য পেলাম। তাহলে উনি একটি মহাকাব্য লিখেছেন যেটা বাংলা সাহিত্যে তাকে অমরত্ব দান করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মহাশ্মশান। এটা 1904 সালে প্রকাশিত হয়। পানিপথের যুদ্ধ অবলম্বনে এই মহাকাব্যটি উনি রচনা করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল অংশটি, কবিতার মূল অংশটি একটু আলোচনা করব। যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা বিশেষ করে প্রতিটা লাইন, প্রতিটা শব্দের অর্থ কিন্তু তোমাকে জানতে হবে। শিক্ষার্থী, আমরা মূল পাঠটা, তাহলে মূল কবিতাটি একটু আলোচনা করব। প্রথম লাইনটা যদি আমরা বলি, বিভ দেহ হৃদে বল, না জানি ভক্তি না জানি স্তুতি, কি দিয়া করিব তোমার আরতি আমি নিঃসম্বল। তাহলে পরীক্ষায় যদি এমন প্রশ্ন চলে আসে যে বিভ দেহ হৃদে বল, অনুধাবনমূলক প্রশ্ন যদি আসে, তাহলে আমরা কি লিখব, যে কবি কবি স্রষ্টার কাছে আত্মার শক্তি কামনা করেছেন। তাহলে এটার জ্ঞানমূলক অংশটা হবে, যদি এরকম চলে আসে দেহ হৃদে বল, তাহলে আমার দেহ বা মনে শক্তি দাও, অথবা আমার লিখতে পারবো কবি স্রষ্টার কাছে আত্মার শক্তি কামনা করেছেন। দ্বিতীয় লাইনটা আমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, না জানি ভক্তি না জানি স্তুতি, কি দিয়া করিব তোমার আরতি। তাহলে বলেছে না জানি ভক্তি না জানি স্তুতি, মানে তোমার প্রশংসা, অর্থাৎ তোমার ইবাদত, তোমার প্রশংসা আমি ভালোভাবে করতে পারি না। তাহলে এই লাইনটার অর্থ, যথাযোগ্য উপায়ে, যথাযথভাবে স্রষ্টার ইবাদত করতে না পারা। অথবা তোমরা লিখতে পারবে যে কবির সীমাবদ্ধতাকে বোঝানো হয়েছে, কবির সীমাবদ্ধতা, এখানে সীমাবদ্ধতাও তোমরা লিখতে পারবা, সীমাবদ্ধতাকে বোঝানো হয়েছে। তাহলে এখানে দুটি প্রশ্ন কিন্তু আমরা বললাম, যেটা অনুধাবনমূলক দুটি প্রশ্ন এখান থেকে আসতে পারে, যে বিভ দেহ হৃদে বল, এটা দ্বারা হচ্ছে কবি স্রষ্টার কাছে আত্মার শক্তি কামনা করেছেন। আর দ্বিতীয় বাক্যের মধ্যে যেটা বলছে না জানি ভক্তি না জানি স্তুতি, এটা দ্বারা যথাযোগ্য উপায়ে স্রষ্টার ইবাদত করতে না পারা বা সীমাবদ্ধতাকে বোঝানোর চেষ্টা
করেছেন। তারপরে কি দিয়া করিব তোমার আরতি আমি নিঃসম্বল। তাহলে এখানে বলেছে, কবি বলছে যে কি দিয়া করিব তোমার আরতি, মানে তোমার কাছে কি দিয়ে আমি প্রার্থনা করব, পৃথিবীতে আমরা বড়ই নিঃসম্বল। তোমার দোয়ারে আজি রিক্ত করে দাঁড়িয়েছি প্রভু, সপিতে তোমারে শুধু আকি জল দেহ হৃদে বল। তাহলে এখানে দুটি লাইন পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে কি দিয়া করিব তোমার আরতি, মানে কোন উপায়ে তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি প্রার্থনা করতে পারি, আমি হচ্ছে নিঃসম্বল। তাহলে এখানে কবি বোঝাতে চাচ্ছে যে পৃথিবীতে মানুষ বড়ই নিঃসম্বল। তারপরে বলেছে তোমার দুয়ারে আছে রিক্ত করে, তাহলে তোমার সামনে উপস্থিত হয়েছি রিক্ত করে শূন্য হাতে। এখানে একটু একটু রিক্ত কর বলতে একটু শূন্য হাত একটু লিখে রাখবে, পরীক্ষায় আসতে পারে। শূন্য হাতে তোমার সামনে উপস্থিত হয়েছি, বা তোমার তোমার সামনে উপস্থিত হয়েছি। তারপরে বলেছে সপিতে, বলছে দাঁড়াইয়াছে প্রভু, তাহলে রিক্ত করে দাঁড়াইছে প্রভু, সপিত তোমারই শুধু আকি জল দেহ হৃদে বল। তাহলে এখানে দেহ হৃদে বল বলেছিলাম যে আত্মার শক্তি কামনার কথা বলেছেন। শুধু তাহলে এখন বলেছে শূন্য হাতে তোমার সামনে আমি দাঁড়িয়েছি শুধু আখি জল সমর্পণ করতে। তাহলে আখি জল বলতে সাধারণত এখানে চোখের চোখের পানিকে বোঝানো হয়েছে, চোখের পানিকে বোঝানো হয়েছে। তারপরের লাইনটা আমরা একটু যদি বলি, প্রতিটা লাইন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করব প্রতিটা লাইন বুঝে তারপরে কবিতাটা পড়ার জন্য। তারপর বলছে বিভু দেহ হৃদে বল, তাহলে স্রষ্টার কাছে কবি আবার তার শক্তি, তার দেহের শক্তি, সামর্থ্য এবং আত্মার শক্তি প্রার্থনা করেছেন। তারপরে বলেছে দারিদ্র্যের পেছনে বিপদের করে অথবা সম্পদে সুখের সাগরে ভুলিনি তোমার এক পল। তো কবি স্রষ্টাকে একটু বলছে, যখন কবি অত্যন্ত বিপদের, কবি বলছে যে দারিদ্র্যের অত্যাচারের মধ্যে যখন ছিলেন, দারিদ্র্যের অত্যাচারে জর্জরিত যখন ছিলেন, জর্জরিত যখন যখন ছিলেন, তাহলে বলেছে কবি যখন দারিদ্র্যের অত্যাচারে জর্জরিত ছিলেন বা বিপদের মধ্যে পতিত ছিলেন, বিপদে বিপদে ছিলেন বিপদে ছিলেন অথবা সম্পদে এবং সুখের সাগরে ভুলিনি তখন এক পল। বলছে এখানে কবি বলতে চেয়েছেন যে যখন অত্যন্ত দরিদ্রের মধ্যে পতিত হয়েছিলাম, যখন বিপদে আমি যখন ছিলাম, যখন প্রচুর অর্থ সম্পদে বিত্ত বৈভবের মধ্যে যখন ছিলাম, প্রচন্ড সুখের সাগরে যখন ভেসেছি, তখনও তখনও তোমাকে এক পল ভুলিনি। অর্থাৎ কোনো সময় কোনো সময়ে সময়ে কবি স্রষ্টাকে বা বিধাতাকে ভুলে ভুলে থাকে নি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করে দেখো, কবি বারবারই কিন্তু বলেছেন যে দারিদ্র্যের পেছনে, অর্থাৎ যখন প্রচন্ড রকমের দারিদ্র্যের কষাঘাতের মধ্যে উনি ছিলেন, বিপদের মধ্যে পতিত হয়েছেন, অথবা প্রচুর অর্থ সম্পদের মধ্যে সুখের সাগরে যখন ছিলেন, তখন কিন্তু এক মুহূর্তের জন্য স্রষ্টাকে তিনি ভোলেন নাই। জীবনে মরণে শয়নে স্বপ্নে তুমি মোর পথের সম্বল। তাহলে কবি কিন্তু বারবার বলার চেষ্টা করেছেন যে প্রতিটি মুহূর্তে জীবনে মরণে শয়নে স্বপ্নে স্রষ্টাই তার একমাত্র ভরসা, যে জীবনে জীবনে মরণে স্রষ্টাই 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 তার একমাত্র ভরসা, একমাত্র ভরসা ভরসা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা
প্রার্থনা কবিতার প্রথম পার্ট এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দ্বিতীয় পার্টে এই কবিতার মূল অংশটি আরো গভীরভাবে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।